আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানুষ কি এটা মনে করে নাকি তারা নিজেদেরকে মুমিন বলবে আর তাদের পরীক্ষা নেওয়া ব্যতীত ছেড়ে দেওয়া হবে? তার মানে আল্লাহ তাআলা জানায় দেন, যারা দুনিয়াতে নিজেদেরকে মুমিন বলে দাবি করবে অবশ্যই এই দুনিয়াতে তাদের ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। আমরা যারা আছি এখানে মুমিন, অবশ্যই আমাদেরকেও ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষার ঘোষণা আল্লাহ তাআলা আগের থেকে দিলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি দয়া। স্কুল কলেজ মাদ্রাসা বলেন, একজন শিক্ষার্থী যদি সর্বোচ্চ মেধার অধিকারী হয়, প্রস্তুতিবিহীন হঠাৎ করে তাকে যদি বলা হয় চলো পরীক্ষার হলে তোমাকে পরীক্ষা দেওয়া লাগবে, প্রস্তুতি না থাকার কারণে ওই মেধাবী ছাত্রর পরীক্ষাটা খারাপ হবে। এমন হতে পারে প্রস্তুতি না থাকার কারণে ওই মেধাবী ছাত্রটা পরীক্ষায় ফেল যেতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে যদি আগের থেকে ঘোষণা দেওয়া হতো অমুক তারিখে তোমার পরীক্ষা নেওয়া হবে, সে প্রস্তুতি নিতে পারতো, তার পরীক্ষার ফলাফলও ভালো হইতো। আল্লাহ তাআলা বড় মেহেরবান, বড় দয়ালু। পরীক্ষা নেওয়ার ঘোষণা আগের থেকে তিনি জানায় দিলেন, যাতে করে কোনো বান্দা পরীক্ষায় ফেল না যায়। যখন স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পরীক্ষা হয়, আপনারা বুঝে থাকলে জিজ্ঞাসা করলে মেহেরবানি করে একটু জবাব দিবেন। ওস্তাদ যখন ছাত্রের পরীক্ষা নেয়, ছাত্র যখন পরীক্ষা দেয়, দুনিয়ার মধ্যে এমন কোনো শিক্ষক আছে নাকি যে সে চায় যে তার ছাত্র পরীক্ষায় ফেল যাক? কোনো শিক্ষক চায়? বরং সে ছাত্র যদি ভালো ফলাফল করে গর্বের সাথে বলে, দেখ মেধাবী ছাত্র, ভালো ছাত্র, আমার সাবজেক্টে এত মার্ক পাইছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, খুশি হয় ছাত্রর প্রতি মোহাব্বত ভালোবাসার কারণে। আল্লাহ রব্বুল আলামিন ওস্তাদের চাইতে বেশি ভালোবাসেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন ঠিক, কিন্তু আল্লাহ তাআলা এটা চান না তার কোনো বান্দা পরীক্ষায় ফেল যাক। এই জন্য আগে আল্লাহ তাআলা জানায় দিলেন, বান্দা ঈমান এনেছো, এই দুনিয়াতে অবশ্যই অবশ্যই তোমাকে ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। তাহলে প্রথমে নোটিশ ঘোষণা যে পরীক্ষা নিব। আল্লাহ তাআলা বান্দার প্রতি কত মেহেরবান। পরীক্ষা নিব, কোন বিষয়ের নিব, কি কি পরীক্ষা নিব সেটাও আল্লাহ তাআলা জানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় দুইটা তাকিদ সহ কথাটা বলেছেন। সাধারণ মানুষ কিভাবে বোঝায় আপনাদের একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। প্রথমত, আল্লাহ তাআলা যখন কোনো কিছু বলেন, ওনার ওই কথাটা বলার জন্য কসম করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা কসম করে যেই কথা বলেন সেটার শান মান গুরুত্ব যেমন, কসম ছাড়া তিনি যেই কথা বলেন সেই কথার সম্মান গুরুত্বটাও তেমন। তাহলে কসম করেন কেন আল্লাহ তাআলা? কুরআনুল কারীমে অনেক জায়গায় আছে, কিছু কথা বলার আগে আল্লাহ তাআলা কয়েকটা বিষয়ের কসম করছেন। কসম করেন কেন? আমাদের খাসলাতের কারণে। আমাদের খাসলাতটা কি? একজন যদি এক কথা একজনকে বলে, সে যদি বিশ্বাস না করে, কি কয়? আল্লাহর কসম আমি এটা করছি। মানুষের স্বাভাবিক সেন্স এরকম, যখন কসম সহ কেউ কোনো কথা বলে ওই কথাটাকে বেশি গুরুত্ব দেয়, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন দুইটা তাকিদ যোগ করে বললেন, ফালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। উদাহরণ হলো, মনে করেন একজন লোক আপনাকে আমাকে বলল যে আমি আগামীকাল ঢাকা যাব। এই কথা বলার একটু পরে আবার বলল আমি অবশ্যই আগামীকাল ঢাকা যাব। এবার বলেন তো,
প্রথম কথার তুলনায় পরের কথার গুরুত্ব বেশি না কম? শুধুমাত্র অবশ্যই শব্দটা যোগ করার কারণে। এখন যদি আবার সে বলে আমি অবশ্যই আগামীকাল ঢাকা যাব, এবার বলেন তো আগের দুই কথার চাইতে শেষের কথার গুরুত্ব বেশি না কম? এই দুইটা তাকিদ গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমরা জানি বিষয়টাকে অতি গুরুত্বের সাথে গ্রহণ করি, এই জন্য আল্লাহ তাআলা দুইটা তাকিদ যোগ করে বললেন, বান্দা আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। পরীক্ষা দেওয়াই লাগবে। আল্লাহ তাআলা দয়া করে জানায় দিলেন কোন কোন বিষয়ের পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার পরীক্ষার বিষয় হলো মুমিন ঈমান এনেছো, কিছুটা ভয় ভীতির মাধ্যমে তোমার ঈমানের পরীক্ষা নেওয়া হবে। ওয়াল জু, ক্ষুধা অভাব দারিদ্রতার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের ক্ষতি মালের লসের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াল আনফুস, জীবনের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। ওয়াস সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। পাঁচটা বিষয়ের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কয়টা বিষয়? পাঁচটা বিষয়। হতে পারে কোনো মুমিন এই পাঁচ বিষয়ের পরীক্ষার সম্মুখীন হতে পারে, এই পাঁচ বিষয়ের পরীক্ষাই আল্লাহ তাআলা তাকে নিতে পারেন। আবার হতে পারে পাঁচটা নয়, কমপক্ষে একটা বিষয়ের পরীক্ষা এ দুনিয়াতে তাকে কমপক্ষে দিতেই হবে। একটা কমপক্ষে হবেই, একাধিক বিষয়ের পরীক্ষা আল্লাহ তাআলা চাইলে নিতে পারেন। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা বলেন বিশাইইম মিনাল খাউফ, ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা। মুমিনের ঈমানের পরীক্ষা নেওয়া হবে ভয় ভীতির মাধ্যমে। কেমন করে পরীক্ষা হবে? দুনিয়াতে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ঈমানের দাবি অনুযায়ী চলতে যায়, হাজারো বাধা বিপত্তি কষ্ট ক্লেশ তার আছে না নাই? দ্বীনের উপরে চলতে গেলে ঘরের থেকেও হুমকি দামকি দেওয়া হয়। একজন একদিন ফোন দিছে যে হুজুর আমি তো পরিপূর্ণ দ্বীনের উপরে চলতে চাই, আমি ওলামায়ে কেরামকে মহব্বত করি, দ্বীনের উপরে চলতে চাই। এই দ্বীনের উপরে চলার সবচাইতে বড় বাধা হলো আমার পরিবার। আমার পরিবার আধুনিক পরিবার। আমি চাই মাথায় টুপি পরিধান করে থাকতে, সুন্নাতি জামা গায়ে দিয়া চলতে, দাড়ি রাখতে। আমার মা বাবা আমাকে ভয় দেয় যে দাড়ি রাখবি, জামা কাপড় পরবি, কোন দিন ধরে জঙ্গি বলে ধরে নিয়ে যাবে। তা ঠিক আছে, এসব রাখা যাবে না, করা যাবে না, পরা যাবে না। দাড়ি রাখতে চাই, আমারে বলে কি তুই দাড়ি রাখলি রাত্রে ঘুমাবি না, তখন কেটে দিব। তাহলে দেখেন দ্বীনের উপরে চলতে চায়, সবচাইতে বড় ভয় ভীতি তার ঘরের মধ্যে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে পরীক্ষা নেন কেন? আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে পরীক্ষা নেন, দেখতে চান যে বান্দা হুমকি ধামকি ভয় ভীতির মুখোমুখি হয়ে ঈমান পরিত্যাগ করে কিনা, নাকি ঈমানের উপরে অটল থাকে। আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চান। এই ভয় ভীতির পরীক্ষা এই জামানায় যে শুধু দেওয়া লাগে এমনটা নয়, পৃথিবীর শুরু থেকে নিয়ে প্রকৃত মুমিনদের এই ধরনের ভয় ভীতির সম্মুখীন হওয়া লাগতেছে। পরীক্ষা, ভয় ভীতির পরীক্ষা। উদাহরণ উপমা ঘটনা অনেক বলা যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন রোমদের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধ করতেছে রোমদের বিরুদ্ধে। রোম সম্রাটের আদেশ ছিল যুদ্ধের জয় পরাজয় যা হয় হোক, কিছু জীবিত মুসলমান সৈন্য আমার কাছে ধরে আনবা। কারণ রোম সম্রাট মুসলমানদের ঈমানের খবর শুনেছে। ঘটনাক্রমে মুসলমানদের একটা দল কাফেরদের হাতে আটকা পড়ে গেল। বাদশাহর আদেশ, তাদেরকে পাঠায় দেওয়া হলো রাজধানীতে। বাদশাহর কাছে খবর দেওয়া হলো, বাদশাহ নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক।
আপনি আদেশ করলে আপনার সামনে হাজির করা হবে। আমি সংক্ষিপ্ত সারে শোনাচ্ছি আপনাদের ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া থেকে। খবর দেওয়া হলো, বাদশাহ বলল আগামী দিন দরবারে হাজির করবা। পরের দিন সকালবেলা বাদশাহর আদেশ, আটককৃত মুসলমান সৈন্যদেরকে বাদশাহর সামনে হাজির করা হলো। তাদের দিকে তাকায়া বাদশাহ বলতেছে, এই তোমাদের এই কাফেলা, তোমাদের এই দলের আমিরকে, নেতাকে? যুবক একজন দাঁড়িয়ে গেছে, উস্কু খুস্কু চুল। যুবক বলতেছে, আমার নাম, আমি হলাম এই কাফেলার আমির। তোমার নাম কি? বলে, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা। বাদশাহ একটা হাসি দিয়ে বলে, আব্দুল্লাহ আমার কাছে আসো, আমার পাশে এসে বসো। আব্দুল্লাহ বাদশাহর পাশে এসে বসলো। দরবারের সব মানুষ চিন্তা করে, আহারে, আমরা তো মনে করছি বাদশাহ এখন আদেশ করবে, কত বড় সাহস! তৎকালীন সময়ের অন্যতম পরাশক্তি রোম আর পারস্য, সেই রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসছে। হয়তো সম্রাট এখনই আদেশ করবে, যাও এদেরকে শিরচ্ছেদ করে দাও, অথবা শুলিতে চড়িয়ে হত্যা করো। এরকম তো কিছু বাদশাহ বলেন না, উল্টা দুশ্মনকে হাসি মুখে পাশে আইনে বসাইতেছে। সবাই একটু অন্যরকম কাজ দেখে সবার নজর এবার ওইদিকে, কি হইতেছে এইগুলা। বাদশাহ এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ, আমার পাশে যে কেউ বসতে পারে না, মন চাইলেই বসতে পারে না। আমি যাকে ভালোবাসি তাকে বসতে দেই। ও আব্দুল্লাহ, তোমাকে দেখার পর তোমার প্রতি আমার একটা ভালোবাসা জাগ্রত হয়ে গেছে। আমি চাই তোমার সাথে আমার একটা মহব্বতের সম্পর্ক হয়ে যাক। ও আব্দুল্লাহ, তুমি মুসলিম, আমি খ্রিস্টান। তোমার মুসলমানিত্ব আমার সাথে তোমার সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় গেছে। আব্দুল্লাহ, আমার প্রস্তাব হলো তুমি মুসলমানিত্ব ত্যাগ করে খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ, আমি তাহলে তোমাকে মহব্বত করব, ভালোবাসবো। শুধু ভালোবাসবো তা নয়, তোমাকে আমি মুক্ত করে দিব। তুমি হয়তো চিন্তা করতেছ এখান থেকে যাওয়ার পর তোমার এলাকার লোক তোমাকে গ্রহণ করবে না। চিন্তার কোনো কারণ নাই ও আব্দুল্লাহ, আমি আমার ঘরে সুন্দরী ষোড়শী যুবতী একটা কন্যা আছে, তোমার সাথে বিবাহ দিয়ে দিব। চিন্তা কইরো না, বিবাহের দিন আমার বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব। আমার মৃত্যুর পর তুমি বাকি অর্ধেকের মালিক হয়ে যাইবা। তুমি হবা এই বিশাল রোম সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। বাংলাদেশের মতো ছোট একটা দেশ না, ভারতীয় উপমহাদেশের চাইতে বড় হবে তৎকালীন সময়ের রোম সাম্রাজ্য। সব কিছু দিতে সে রাজি, বিনিময়ে ঈমান চায়। কি চায়? ঈমানের বিনিময়ে সব দিবে। আপনারা একটু বলেন, কেউ যদি আমার আপনার কাছে আমার আপনার সবচাইতে প্রিয় জিনিসটা চায়, সবচাইতে প্রিয় জিনিস, বিনিময়ে আমি আপনি যেটাকে সবচাইতে বেশি ঘৃণা করি সেইটা দিতে চায়, এই রকম প্রস্তাব যদি কেউ আমাদের কাছে দেয়, এই প্রস্তাব যে দিবে তার প্রতি রাগ হবে কি হবে না? প্রচণ্ড রাগ হয়ে যাবে যে আমার সবচাইতে মহব্বতের জিনিসটা চাও আর আমার সবচাইতে অপছন্দের জিনিসটা নিতে বলো, কত বড় সাহস! সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে প্রিয় সম্পদ ঈমান, সবচাইতে অপছন্দের বস্তু, ঘৃণার বস্তু হলো কুফর। সাহাবায়ে কেরাম দুনিয়া ছেড়ে কুফর ত্যাগ করে ঈমানকে গ্রহণ করেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কুফর গ্রহণ করে ঈমান ছেড়ে দুনিয়া নিতে বলা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বসে আছে, রাগে শরীরের রক্তগুলা গরম হয়ে গেছে, শরীরের লোমকূপ দিয়ে ঘাম বের হওয়া শুরু হয়ে গেছে, চোখ দুটো রক্তবর্ণ হয়ে গেছে। বসে থাকা আব্দুল্লাহ দাঁড়ায় গেছে। বাদশার দিকে ফিরে আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানি আওয়াজে বলতেছে, এই রোমের কুকুর, তুই কি দুনিয়ার বিনিময়ে আমার ঈমান কিনতে চাস? তুই শুনে রাখ, এত তোর সামান্য রোম সাম্রাজ্য, তুই যদি আমাকে তামাম দুনিয়ার মালিকও বানায় দেস,
আমি আবদুল্লাহ আমার ঈমান তোর কাছে বিক্রয় করব না। যে জিনিস কেউ কখনো দেখে নাই, যে জিনিস কেউ কখনো কল্পনা করে নাই, এই রকম জিনিস যদি আমার আপনার সামনে চলে আসে, এটা দেখার পর মানুষ কিছু সময়ের জন্য হতবাক হয়ে যায়, ভাষা হারায় ফেলে, কি বলে টের পায় না, কি বলবে বুঝতে পারে না। রোমের মানুষ তো কোনোদিন দেখে নাই যে তাদের সম্রাটকে ধমক দিতে পারে এমন লোক দুনিয়ায় আছে, এটা রোমের মানুষ জানতো না। আবার বন্দি মানুষ, একেবারে এক ধমকে পুরা দরবার পিনপতন নীরব হয়ে গেছে। বাদশাহ রাগে ক্ষোভে অন্দরমহলে চলে গেলেন, ভেতরে গিয়ে ফরমান পাঠায়া দিলেন, কত বড় সাহস, ঈমানের বড়াই দেখায়, যাও ওকে জেলখানার মধ্যে আটকায় রাখো, খাবারও দিবা না, পানিও দিবা না, ওর ঈমানের বড়াই কতক্ষণ চলে দেখে ছাড়বো। ডাক্তারকে বলছে, ডাক্তার খোঁজ খবর রাখবা, যখন দেখবা খানা পানির অভাবে অবস্থা বড় করুন, তখন আমার কাছে আইসা জানাইবা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে আটকায় রাখা হলো। 1 সপ্তাহ হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই। আমরা যদি 2 বেলা না খাই, 3য় বেলা যাইয়া বিছানায় শেষ। সেহরির সময় একবারে ডাউনলোড দেই পুরা। অনেকে ফজরের নামাজ পড়তে যায় না, কেন যাস না, কয় যে পর্যন্ত গিলছি রুকু দিলে সব বের হয়ে যাবে, সেজন্য নড়াচড়া করে একটু পরে টরে পড়ে আর কি। এত ডাউনলোড দিয়া যখন জোহরের নামাজটা কোনো মতে যায়, দেখবেন অন্যান্য সময়ের তুলনায় রোজার মাসে জোহরের পরে আর আসরের পরে একদল মুসল্লি মসজিদে শুয়ে থাকে, খালি গড়াগড়ি করে, ঘুম কিন্তু আসে না। কি হয়েছে, এমন করো কেন? বলে রোজায় ধরছে, মানে খিদে লেগে গেছে আর কি। 1 সপ্তাহ পার হয়ে গেছে, খাবারও নাই, পানিও নাই, জেলখানার মধ্যে শুয়ে আছে আবদুল্লাহ, বোঝা যায় না বেঁচে আছে নাকি মারা গেছে। ডাক্তার দরজা খুলে ভেতরে ঢুইকা দেখে অবস্থা খারাপ। বাদশার কাছে এসে বলে, ও বাদশা নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা কিন্তু ভালো না, এখন যদি খানা পানি না দেওয়া হয় যে কোনো মুহূর্তে বড় বিপদ হয়ে যেতে পারে। বাদশা বলল, যাও ওর জন্য খাবার আর পানি নিয়ে যাও। কিন্তু খাবার নিবা শুকরের গোস্ত, পানি নিবা মদ মেশানো পানি, হালাল না হারাম। বাদশাহ আহলে কিতাব ছিলেন, খুব ভালো মতো জানে। 1 সপ্তাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খাবার দেই নাই, দৈহিক দুর্বলতা হয়েছে। এখন যদি শরীরের মধ্যে হারাম ঢুকায় দেওয়া যায়, ঈমানি দুর্বলতা এসে যাবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে হারাম খায়, হারাম খায়, আছে না, হারাম খোর আর কি। এরা যত ভালো খাক, এই ভালো খাইয়া যতই শক্তি হোক, কিছুটা দৈহিক শক্তি হতে পারে, কিন্তু ওগুলা ঈমানি শক্তির দিক দিয়ে 0। এজন্য দেখবেন দুনিয়াতে ইসলাম, মুসলমান, কোরআন, সুন্নাহ, ওলামায়ে কেরামের বিরোধিতা যারা করে, খোঁজ নিয়া দেখবেন কোনো না কোনোভাবে ও হারাম খোরের অন্তর্ভুক্ত। কারণ যাদের পেটে হালাল খাবার পড়ে, হারাম উপার্জন করে, এরা ইসলাম, মুসলমান, মাদ্রাসা, কোরআন, সুন্নাহ, উলামায়ে কেরামের বিরোধিতা করতে পারে না। বাদশা ভালো মতো জানে হারাম খাওয়াইতে পারলে ঈমানি দুর্বলতা আসবে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে খাবার নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলতেছে, আব্দুল্লাহ খানা খাও, নাইলে কিন্তু অবস্থা খারাপ। তবে শোনো, খাবার হলো শুকরের গোস্ত আর মদ মেশানো পানি। বলেন তো আব্দুল্লাহ ইবনে হুযাফা দৈহিক দিক দিয়ে দুর্বল, কিন্তু ঈমানের দিক দিয়ে দুর্বল নাকি? ঈমানি পরীক্ষার একটা ধাপ আছে, স্টেজ আছে। ওই অবস্থা যদি কেউ অতিক্রম করতে পারে, এরপরে পরীক্ষা যত কঠোর হয়, ঈমান আর দমে না, ওর ঈমান তত মজবুত হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা ওইটা। এখন তার ঈমানি শক্তি আছে, বলে ডাক্তার এগুলা সরায় ফেলো, আমার জীবনও যদি চলে যায়, হারাম খাবার আমি ঠোঁটে লাগাবো না। ডাক্তার চলে গেছে বাদশার কাছে, গিয়ে বলে, বাদশাহ ও জীবন দিবে তবু হারাম খাবে না। বাদশাহ এবার চূড়ান্ত পর্যায়ে রাগান্বিত হয়ে গেলেন। বাদশাহ বলতেছে, যাও আগামী দিন সকাল বেলায় বড় ডেকসির মধ্যে তেল গরম করবা,
বাদশাহর আদেশে পরের দিন সকালে বড় পাতিলের মধ্যে তেল গরম করা হলো। ফুটন্ত তেল টকবক করতেছে। পরের দিন সকালবেলায় বাদশাহ হাজির আদেশ করলেন, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হাজির করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা অনাহারে এতটা দুর্বল, একা হেঁটে আসতে পারে না, দুইজনের কাঁধে ভর করে বাদশার সামনে হাজির। তেল টকবক করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ওই উত্তপ্ত তেল দেখায়া বাদশাহ বলে, আব্দুল্লাহ এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, নাইলে তোমার অবস্থান হবে ওই তেলের মধ্যে। পরীক্ষার কঠোরতা বাড়ে না কমে? আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমানি হালত বাড়ে না কমে? আব্দুল্লাহ ইবনে হুযাফা এবার বলে, না বাদশাহ না, আমি জীবন দিব তবু ঈমান ত্যাগ করব না। বাদশাহ বলে, আব্দুল্লাহ তুমি কি জানো কি পরিণতি হবে? বাদশাহ আদেশ করলো, যাও জেলখানা থেকে একজন মুসলমান কয়েদি ধরে আনো। বাদশাহর আদেশে একজন মুসলিম কয়েদি ধরে আনা হলো। বাদশাহ আদেশ করলো, যাও একে তেলের মধ্যে ফেলে দাও। বাদশাহর আদেশে যখন তাকে ফুটন্ত তেলের মধ্যে ফালায়া দেওয়া হয়, মুহূর্তের ভিতরে হাড্ডি থেকে মাংসগুলা আলাদা হয়ে গেল, কিমা ভাজার মতো হয়ে গেছে। শাহাদাতের অমিয়ে সুধা পান করলো লোকটা। বাদশাহ বলে, আব্দুল্লাহ তোমার পরিণতি অমনি হবে, আমার কথা মানো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমি জীবন দিতে প্রস্তুত, তবু আমি ঈমান ছাড়ব না। বাদশাহ বলে, যাও ওরেও তেলের মধ্যে ফালায়া দাও। এবার দুইজন ধরে ধরে তাকে তেলের পাত্রের কাছে নিয়ে যাচ্ছে। এতক্ষণ আব্দুল্লাহ ইবনে হুযাফা স্বাভাবিক, কিন্তু এখন কান্না শুরু করে দিল। বাদশাহ বলে, আব্দুল্লাহ কাপুরুষের মতো কান্না করো কেন? তোমার কি মৃত্যুর ভয় হয়? জীবনের জন্য মায়া হয় নাকি? মরার ভয়ে কান্না করো নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশাহ, না না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। কারণ প্রকৃত মুমিন মূলত মৃত্যুকে ভয় পায় না, কারণ মৃত্যুর মাধ্যমে তো আল্লাহর সাথে মিলিত হওয়া যায়। যারা মুরব্বী, দিনদার মুরব্বী, দিনদার মুরব্বী, জীবনের অন্তিম মুহূর্তে পৌঁছায়া গেছে, দাড়ি চুল পাইকে গেছে, দিনদার, চামড়া ঝুলে গেছে, গিয়ে যদি জিজ্ঞাসা করা হয়, চাচা দাদা জীবনের শেষ সময় এসে গেছে, এখন মনে কি চায়? দিনদার মানুষের জবাব হইল, এখন আর কিছু মন চায় না, একটু দোয়া কইরো জানি ইমানটা নিয়ে মরতে পারি, এইটাই কিন্তু চায়। আর যেটা দুনিয়াদার, ও যদি আইসিইউর মধ্যেও থাকে, কোনো মতে জান আছে আর কথা কইতে পারে, দুনিয়াদার কি মন চায়? আর দুনিয়ায় বলে, ছেলে তো চারটা, তিনটারে ঢাকা শহরে তিনটা বাড়ি বানাই দিলাম, ছোটটারে বানাই দিতে পারলাম না। ওরে যদি ঢাকা একটা বাড়ি বানাইয়া দিয়া মরতে পারতাম, তাহলে মইরাও শান্তি পাইতাম। কি টেনশন মুক্ত দুনিয়াদার। আর দিনদার সে চিন্তা করে ঈমান নিয়ে মরতে হবে, মরা ভয় না, ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। কারণ প্রকৃত মুমিন জানে মৃত্যু হলো একটা পর্দা, এপারে দুনিয়া, ঈমান নিয়ে মরতে পারলে ওপারেই আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আর সেই মৃত্যু যদি শাহাদাতের মৃত্যু হয়, এর চাইতে সৌভাগ্যের আর কিছু হইতে পারে না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, মরার ভয়ে কাঁদি না, তাইলে কাঁদো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমার আল্লাহ আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, একটা মাত্র জীবন। আমার তো মন চায় আমার আল্লাহ আমাকে শত শত জীবন দিবে, এই শত শত জীবন আমি শত শতবার আল্লাহর জন্য কোরবান করে দিব। মরার ভয়ে কান্দি না, একবার মাত্র মরতে পারবো তো, এই জন্য কাঁদতেছি। বাদশাহ তো আহলে কিতাব, আল্লাহরে বিশ্বাস করে, ও চিন্তা করছে ওকে যদি আগুনে ওই তেলের মধ্যে ফালায়া দেয়, ও মরে যাবে ঠিক, কিন্তু পরাজিত হবে না। বুদ্ধিমান লোক তো। সব মৃত্যু মানুষকে পরাজিত করে দেয় না, কিছু মৃত্যু চূড়ান্ত বিজয়ের, চূড়ান্ত সফলতা এনে দেয়, ঠিক কিনা বলেন? কথাই তো কথা আসে, গেলে অন্য কথা মনে পড়ে যায়। দেখেন, ঈসা আলাইহিস সালামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে একজন বাদশাহ ছিল। এই বাদশার নাম হলো ইউসুফ জুরনওয়াজ, বড় জালেম বাদশাহ। ঈসা আলাইহিস সালামের ধর্মকে অস্বীকার করত, নিজেকে খোদা বলে দাবি করত।
এই জালেম বাদশার একজন জাদুকর ছিল। এই জাদুকর যখন বুড়া হয়ে গেছে, বলছে যে একটা ভালো বালক, মেধাবী বালকের ব্যবস্থা করেন, যাতে আমি আমার বিদ্যাটা তারে শিখাইয়া যাইতে পারি। বাদশাহ একটা ছেলের ব্যবস্থা করছে। ওই ছেলে প্রতিদিন জাদুকরের কাছে জাদু শিখতে যায়। যাওয়ার পথে রাস্তায় একজন পাদ্রী আছে, খ্রিস্টান ধর্মের আলেম, তখন তো খ্রিস্টান ধর্ম, তার দরবারেও যাওয়া শুরু করছে। পাদ্রীর কাছে যাইতে যাইতে বালকটা তাওহীদের আলোর মালিক হয়ে গেছে, আল্লাহর প্রতি বিশ্বাস করছে, ঈমান আনছে। দুই জায়গায় এখন যায়। একদিন বালকটা রাস্তা দিয়ে যাচ্ছে, একটা বাঘ রাস্তা রোধ করে বসে আছে, মানুষজন যাইতে পারতেছে না। বালক চিন্তা করতেছে আজকে পরীক্ষার সুযোগ। হাতের মধ্যে একটা পাথর নিয়ে বলতেছে আজকে পরীক্ষা হবে, দেখি কে হকের উপরে আছে। এইবার বালকটা ওই পাথর নিক্ষেপ করার আগে বলতেছে, পাদ্রী যদি হকের উপরে থাকে, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়, এই পাথরের আঘাত বাঘের গায়ে লাগলে বাঘ যেন মারা যায়। এই নিয়ত করে যখন এই বালক হাতের পাথরটা বাঘের উপরে নিক্ষেপ করলো, পাথরটা লাগার সাথে সাথে বাঘটা মরে গেল। এইবার ওই বালক গিয়া পাদ্রীর কাছে বলতেছে, এই ঘটনা, আমি এই কাজ করেছি। এ কথা বলার সাথে সাথে বাঘটা মারা গেছে। পাদ্রী বলে, বালক, তুমি তো আল্লাহ তাআলার ফজলে আমার চাইতে উপরে চলে গেছো, তোমার ঈমান এখন পরিপূর্ণ হয়ে গেছে বালক, এখন তোমাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হওয়া লাগবে, মুসিবত আসবে, কিন্তু তুমি আমার কথা কাউকে বলো না। মুসিবত আসা শুরু হয়ে গেছে। বাদশার দরবারে একটা লোক ছিল অন্ধ, চোখে দেখতো না। আল্লাহ তাআলা ওই বালকরে এই যোগ্যতা দিয়েছে, সে অন্ধের দৃষ্টিশক্তি আল্লাহর ফজলে ফিরাইয়া দিতে পারত। ওই অন্ধ লোকটারে বলতেছে, তোমার দৃষ্টি আমি ফিরাইয়া দিতে পারি, কিন্তু শর্ত কি? আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আর এই বিশ্বাস করতে হবে তোমার চোখ ভালো করছে কে? আল্লাহ। যাক, আল্লাহর ফজলে তার চোখ ভালো হয়ে গেছে। পরের দিন দরবারে গেছে। এতকাল তো চোখে দেখে না, আজকে চোখে দেখতেছে। বাদশাহ জিজ্ঞাসা করতেছে, তুমি না অন্ধ ছিলা গতকালও, আজকে ভালো হইলা কেমনে? বলে, আমার আল্লাহ ভালো করছে। আরে আমি তো তোমার আল্লাহ, আমি তোমার রব, আমি তো তোমার চোখ ভালো করি নাই। কোন আল্লাহ চোখ ভালো করছে? তার উপরে জুলুম করা হলো, সে বইলা দিল ওই বালক। এইবার বালকের উপরে পরীক্ষা শুরু হয়ে গেল। বাদশাহ একদল লোক সেট করলো, যাও ওকে ওই উঁচু পাহাড়ের উপরে থেকে ধাক্কা দিয়া নিচে ফালায়া দিবা, হত্যা করে ফেলবা। লোকজন নিয়ে গেছে তাকে মারতে। পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। যারা তাকে নিয়ে গেছে তারা পড়ে মরে শেষ। বালক সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। বাদশাহ দেখা বলে, কি অবস্থা? এইবার আরেক দলকে দিছে, যাও একে নৌকায় নিয়া গভীর সমুদ্রের মধ্যে নিয়া ফালায়া দিবা। ওই দল লোক তারে নিয়ে গভীর সমুদ্রে গেছে। আল্লাহর ফজল, যারা মারতে গেছে তারা মরে শেষ। যুবকটা সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির। বাদশাহ অবাক। বালক বলে, বাদশাহ, তুমি যদি আমাকে মারতে চাও, তুমি তোমার পদ্ধতিতে আমাকে মারতে পারবা না, আমি তোমার পদ্ধতি শিখায়া দেই। আমার কথা অনুযায়ী যদি তুমি কাজ করো, আমাকে তুমি মারতে পারবা। কেমনে মারবো বল? বলে, শোনো, নির্দিষ্ট একটা দিনে সব মানুষকে তুমি আহ্বান করবা, ডাকবা। সব মানুষের উপস্থিতিতে তুমি যদি বিসমিল্লাহি রব্বিল গোলাম এই কথা বলে আমারকে তীর নিক্ষেপ করো, তাহলে ওই তীরের আঘাতে আমি মারা যাব। বাদশাহ চিন্তা করতেছে, যা হয় হোক, করে তো মারা গেল। নির্দিষ্ট দিনে লক্ষ মানুষের সমাগম। যুবক বালকটা দাঁড়ায় আছে সবার মাঝে। এইবার বলতেছে, মারো তীর। কি বইলা মারতে হবে? বিসমিল্লাহি রব্বিল গোলাম, এই বালকের রবের নামে তীর মারতেছি। যখন বালকের দিকে তীর মারা হলো, বালক তীরের আঘাতে মারা গেল। উপস্থিত লক্ষ জনতা সমস্বরে উচ্চারণ করলো, আমানতু বিরব্বিল গোলাম। তারা বলল, আমরা এই বালকের রবের উপরে ঈমান আনলাম। তারা সব তাওহীদের আলোয় আলোকিত হয়ে গেল। বলেন তো, যুবকটা মারা গেল ঠিক, কিন্তু সে কি পরাজিত হয়েছে নাকি? হয় নাই। ও মারা গেছে ঠিক,
লক্ষ মানুষ তার মৃত্যুর কারণে ঈমানদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য মানুষ মরে গেলেই পরাজিত হয় না। পরাজিত কখন হয়? পরাজিত হয় তখন যখন সে তার আদর্শ বিচ্যুত হয়ে যায়। কেউ যদি দ্বীনের জন্য মারা যায় সে পরাজিত নয়। পরাজিত কে জানেন? আমাদের এই তরুণ প্রজন্ম যারা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ায়, গভীর রাত্রে দল জয়ী হলে উচ্চ আওয়াজে গাধার স্বরের মতো মিছিল দেয়, এ যুবকগুলা সব পরাজিত। এই রকম মুসলমানের ঘরে ওই রকম যুবক যদি 1000 কোটি থাকে, কাফের একটারেও ভয় পায় না। কাফের তো ওই একজন মুমিনকে ভয় পায় যে হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে মানুষের কাছে তাওহীদের বাণী পৌঁছায়া দেয়। ঠিক কিনা বলেন? কাফেররা এইগুলারে মরা মনে করে, গণনাই ধরে না এইগুলারে। খালি ওইগুলার বাপ দাদার ভোটার আইডি কার্ডে মুসলমান আছে, এগুলা বেঁচে থাকলেও জিন্দা লাশ। এজন্য আমি যদি আমার আদর্শ বিক্রয় করে দিয়ে আদর্শ বিচ্যুত হয়ে বেঁচে থাকি, আমি পরাজিত। আর যদি দ্বীনের উপরে থাকতে গিয়ে আমাকে যদি কষ্ট করতে হয়, মরতেও হয়, আমি আপনি জয়ী। ঠিক কিনা বলেন? বাদশা তো বুঝতে পারছে ওরে যদি মেরে ফেলি ও মরে যাবে, ঠিক, পরাজিত হবে না। এবার বাদশা বুঝছে কাজ হবে না। বাদশা এবার বলতেছে, আবদুল্লাহ তোমাকে আমি মুক্ত করে দিব, আমার একটা শর্ত শোনো। আরবের রীতি অনুযায়ী আমার কপালে একটা চুমা দাও, তোমারে মুক্ত করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করতেছে, বাদশার কপালে আমি চুম্বন করব, তবে নিজের জীবনের বিনিময়ে নয়। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশাহ আমি তোমার কপালে একটা চুম্বন করতে পারি, শর্ত হলো তোমার জেলখানায় যত মুসলিম কয়েদি আছে সব ছেড়ে দিতে হবে। বাদশাহ বলে, সব ছেড়ে দিব, তবু একটা চুম্বন আমার কপালে করো। একটু চিন্তা করেন, একটু আগে আমাদের পরিভাষায় মৃত্যুর মুখ থেকে সে আসছে, তেলের মধ্যে ফালায় দিবে সেই অবস্থা, কিন্তু এই ভয়কে পরোয়া না করে ঈমানের উপরে থাকার কারণে চূড়ান্ত বিজয় আব্দুল্লাহ ইবনে হুযাফার হয়েছে। ঠিক কিনা বলেন? ঈমানের পরীক্ষা এমন, যদি টিকে থাকা যায় চূড়ান্ত বিজয় মুমিনের হবে। এজন্য দুনিয়াতে ভয়ভীতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন। পরীক্ষা কি? যে ঈমান বিচ্যুত হয়ে যায় কিনা আমরা। পরীক্ষার 2 নম্বর পদ্ধতি ওয়াল জু', ক্ষুধা, অভাব, দারিদ্রতা। আল্লাহ তাআলা এগুলার মাধ্যমে পরীক্ষা নেন। আমাদের স্বাভাবিক বিষয় হলো আমরা যদি সম্পদের মালিক হই, সম্পদটাকে নেয়ামত মনে করি। সম্পদ যে শুধু নেয়ামত এমনটা নয়, বরং সম্পদটা মাঝে মধ্যে